হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে যেটা করেছি আক্কি রুটি বা চালের আটার রুটি তৈরি করেছি। এটা খেতে যতটা টেস্টি ততটাই কিন্তু হেলদি। তো কিভাবে করেছি সেটাই শেয়ার করবো। দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। প্রত্যেকটা রুটি কিন্তু একদম যেভাবে আমরা আটা রুটি করি ফুলে ওঠে সেইভাবেই ফুলে উঠেছে। তো খুব সহজ পদ্ধতি। তো দেখে নেওয়া যাক কীভাবে আমি এই চালের রুটিগুলো তৈরি করেছি। তো প্রথমে গ্যাসের মধ্যে আমি একটা বাটি চাপিয়ে তাতে 2 কাপ জল একদম গরম ফুটিয়ে নেব প্রথমে। এরপর একটা বাটিতে নেব, আমি একটা কাপ মেজারমেন্ট করে নিয়েছি, তাতে দেব 1.5 কাপ চালের আটা। এই কাপ মেপে আমি 1.5 কাপ নিয়েছি। তো অর্ধেকটা রেখে দেবো, যখন আমি রুটিটা বেলবো তখন এটা কাজে লাগবে। এরপর এতে দেবো স্বাদ মতো লবণ দিয়ে এরপর অল্প অল্প গরম জল দিয়ে চামচের সাহায্যে এই আটাটা মাখতে হবে। কেন যেহেতু এটা গরম জল দিয়ে মাখতে হবে সেই জন্য হাত লাগানো যাবে না প্রথমে, তাই চামচের সাহায্যে হালকা করে মেখে নিতে হবে। জলটা একেবারেই দিবেন না, অল্প অল্প করে দিবেন। আর পুরো জলটা লাগবে না, আমি কিছুটা জল বেশি করে দিয়েছি যেন পরে যদি লাগে সেই জন্য। তো একটু যখন ঠান্ডা হয়ে যাবে তখন এইভাবে হাতের সাহায্যে হালকা হালকা করে মাখতে হবে। তো এটা একটু ডো তৈরি করে নিতে হবে, যেভাবে আটার ডো তৈরি করতে ডোটা হয়ে গেছে। তো উপরটা যাতে শুকিয়ে না যায় তার জন্য আমি 1 টিস্পুনের মতন একটু সাদা তেল দিয়ে আরেকবার ভালো করে মেখে নেব। দিয়ে একটা কাপড় ঢাকা দিয়ে রেখে দেবো যাতে আটাটা একটু গরম থাকে, ঠান্ডা হয়ে গেলে বেলতে অসুবিধা হবে, ফেটে ফেটে যাবে। এরপর একটা লই কেটে নেব, যেভাবে আমরা রুটি তৈরি করি। তো আমি লই কেটে নেব। দিয়ে আবারও কাপড় দিয়ে ঢাকা দেবো যাতে এর ভিতরটা একটু গরম থাকে। দিয়ে হালকা যে আটাটা ছড়িয়ে এটা হালকা হাতে কিন্তু রুটিটা বেলতে হবে। খুব জোরে যেভাবে আমরা রুটি বিলি ওভাবে বেলা যাবে না, হালকা হাতে এটা বেলতে হবে। তাহলেই দেখবেন একদম পুরোপুরি গোল রুটির মতনই হবে। তো বেলা হয়ে গেছে। তো অন্যদিকে আমি গ্যাসের মধ্যে একটা তাওয়া চাপিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হলে এই রুটিটা দিয়ে দেবো। আর একটা রুটি বেলেও আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। তো অল্প চালের আটা ছড়িয়ে নেবো, দিয়ে হালকা হাতে এইভাবে বেলতে হবে। তো ওই রুটিটা একদিকটা শেখা হয়ে গেছে, আর একদিকটা এইভাবে তাওয়াতে সেঁকে নেব। হালকা হালকা যখন ফুল উঠবে তখন তাওয়াটা আমি গ্যাস থেকে নামিয়ে দিয়ে রুটি সেঁকা দিয়ে এই রুটিটাকে ভালো করে সেঁকে নেব। আর যে জায়গাগুলো একটু একটু ফুলে উঠেছে সেগুলো হালকা প্রেস করবেন, দেখবেন রুটিটা কিন্তু ফুলে যাবে। যেভাবে আমার রুটিগুলো ফুলছে সেইভাবে কিন্তু ফুলে উঠবে। তো এই রুটিটা হয়ে গেছে আমার। তাওয়াটা আবার চাপিয়ে দিলাম। তো যে রুটিটা করে রেখেছিলাম সেই রুটিটা এরপর তাওয়াতে দিয়ে দেবো। তো একদিকটা হালকা ফুলে ফুলে যখন উঠবে, যেভাবে রুটি করি সেভাবে উঠলেই এইভাবে তাওয়াটাতে আবার পাল্টে দিতে হবে রুটির অন্য দিকটা। দিয়ে আমি রুটি সেঁকা দিয়ে এটা সেঁকে নেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা রুটি ফুলে উঠছে।
তো এইভাবে আমি প্রত্যেকটা রুটি তৈরি করে নেব। একটু হালকা হাতে করবেন, দেখবে রুটিগুলো খুব সুন্দরভাবে ফুলবে আর খুব নরমও হবে। তো আমার প্রত্যেকটা রুটি আমি এইভাবে তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন রুটিগুলো হয়ে গেছে আর কতটা সফট হয়েছে দেখে হাতে করে মুড়লে একদম হাতে চলে আসছে। খুব সফট রুটিগুলো হয়ে গেছে। এগুলো খেতে খুবই টেস্টি হয় আর খুব হেলদিও একটা রুটি। তো আপনারা এইভাবে বাড়িতে তৈরি করে নিতে পারেন এই চালের আটার রুটি। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, নমস্কার।